হঠাৎ করে ঘুমের থেকে উঠে দেখি কি জানেন, আমার ম্যাডামের সৌদের ম্যাডামের বড় মেয়ে চিৎকার করে কান্না করতেছে। কি আমি তো ভয় পেয়ে গেছি এভাবে কান্না করে কে। তো পরে হ্যাঁ মারে জিগেলাম, মেয়ের সাথে তোর কথা জিগাইতে পারব না, যেতে সে কান্না করতেছে। আমার ম্যাডামে জিগেলাম, তখন বড় মেয়ে এভাবে চিৎকার করে কান্না করে কে। কি বলছে শুনবেন, শুনলে অবাক হয়ে যাবেন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসী কলিজার ভাই বোনরা সবাইকে আবার আমার একটা ভিডিওতে স্বাগতম। সকল কলিজার ভাই বোনদের জন্য অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা রইল। আমার ভিডিওগুলো যারা নিয়মিত দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। তো জানেন তো শীতের দিন, সৌদিয়ানদের শীত আছে, সৌদিয়ান মহিলা, বাচ্চা, ছেলে, মেয়ে সবার শীত আছে, শুধু আমাদের মতো কাজের মেয়েদের শীত নেই। প্রতিদিনের মতো আমাদের যত শীত ঠান্ডা বরফ যাই থাকুক না কেন, সকালবেলা উঠে আমাদের কাজ করতেই হবে, আমাদের কাজ না করলে হবে না। তারপরে শীতের দিন, এত বয়স শীতের দিনে যদি একটু দেরি করে ঘুমের থেকে উঠি, তাহলে দেখবেন যে ওদের যে একটা রূপ আছে সীমার বাহিরে। তো সকালবেলা উঠে 4-5টা বাথরুম পরিষ্কার করি এই শীতের মধ্যেও, এত শীতের মধ্যেও 4-5টা বাথরুম ধুইতে হয়, 5টা রুম ঝাড়ু দিতে হইব, এদিকে ওইদিকে এটা ফালাইতেছে, এগুলো মুছতে তুলতে হইব, আগে গুছাইতে হইব। এই এত শীতের দিন, এখানে কম্বল, ওইখানে কম্বল, ওইখানে বালিশ, মানে যে রুমটাতে সবসময় বেশি বয় ড্রয়িং রুমে, এগুলো আগে পরিষ্কার করতে হইব, কইরা সব কিছু গুছায় তারপরে ঝাড়ু দিতে হইব, ঝাড়ু দিয়ে মুছতে হইব। আর যে বেডরুমগুলো আছে ওইগুলোতে ঢুকলে তো অবস্থা অন্যরকম, ঠিক আছে। এক একটা রুমের মধ্যে টেবিল মনে করেন 5টা 6টা, শুধু বেডরুমের, ড্রয়িং রুমে একই অবস্থা, ড্রয়িং রুমে এই কোনায় টেবিল, ওই কোনায় টেবিল, ওই কোনায়। যারা সৌদি আরবে থাকে, মেয়ে বলেন আর পুরুষরা হয়তো বা বেডরুমে ওদের মেন ঘরে সবাই ঢুকতে দেয় কিনা আমার জানা নেই। বিশেষ করে যারা সৌদি আরবে মেয়েরা থাকি আমরা প্রবাসে, তারাই জানি কতটুকু সত্য। তো এক একটা রুমে 4-5টা করে টেবিল থাকে। ড্রয়িং রুমে থাকে এই টেবিলে চা, ওই টেবিলে এইটা, ওই টেবিলে বিস্কুট, ওই টেবিলে এই ময়লা, হে ময়লা, মানে ইচ্ছে করে অর্থ হয়। ওই যে আমরা সকালবেলা উঠে সাফ করুম। আর বেডরুমগুলোতে 6টা 7টা টেবিল, একটা টেবিলে রাখবো কি মেকআপ, একটা টেবিলে রাখবো পানির গ্যালাস, এইটা ওইটা, একটাতে রাখবো ওষুধ, একটাতে রাখবো আপনার কি বলবো, মানে ওরা শুধু বাথরুম করা ছাড়া সব কিছু একটা রুমের ভিতরে করে। টিস্যু তো ফ্লোরে রাখবো, টিস্যু এইটা ওইটা দুনিয়ার। এক একটা টেবিলে এগুলো নিয়ে তো ভিডিও করতে পারি না। তো কী বলবো আপনাদেরকে, ভিডিও করছিলাম বিদায়ী, কিন্তু একটা ভিডিও তো ধরছিল দেখি কিন্তু অনেক কিছু আমার সাথে হয়ে গেছে। তো ওইটার ভিডিও একটা আছে, আপনারা গিয়ে দেখতে পারেন। তো এই হলো মানে প্রতিদিনের রুটিন, ঠিক আছে। তো সব কিছু গুছাইয়া কাজ টাজ কইরা এরপরে ম্যাডাম উঠে গেছে। তো হ্যাঁ উঠে আবার পাকঘরে 12টার দিকে হ্যাঁ ঘুমের থেকে উঠে গেছে। উঠে 12টার পরে দিয়ে হ্যাঁ ফের রেস্টে শুয়ে পাকঘরে ঢুকবো, রান্না করে রান্না করবো, সে তার সাথে আমার কুড়া বাছা করতে হইব। তো প্রতিদিনের মতো আজকেও পাকঘরে ঢুকছে। ঢুকার পরে তার বড় মেয়েটা হঠাৎ করে আইসা তার জড়ায় ধরে কান্না করতেছে। আমার ম্যাডামরে জড়ায় ধরে কান্না করতেছে, কী রে এভাবে কান্না করে কিনলে গিয়া। তো একটু পরে আমি তার মেয়ে আমার ম্যাডামরে জিগাইলাম যে তোর বড় মেয়ে এভাবে কান্না করতেছে কিনলে গিয়া, ঠিক আছে। মানে একটু ডর ভয়েই জিগেলাম আর কি, জিগেলে তো আবার সমস্যা, কিবা রাগ করে কি না। অনেকক্ষণ পরে দিয়া কাজ করতেছি মেয়ে কান্নাকাটি করে মারে দইরা কান্নাকাটি করে পরে গেছে রুমে। যাওয়ার পরে আমার ম্যাডামকে জিগেলাম। তো যদিও কী কারণে কান্না করতেছে আমি তো সব বুঝি, জানি, এত বছর ধরে তার ঘরটাতে থাকি, কখন কোন সময় কোন রূপ ধরে ওরা তো আমি বুঝি এটা, তাই না। তারপরে আমি একটু জিজ্ঞেস করলাম আর কি যে তোর বড় মেয়ে কান্না করে কি লেগে। তো তা আমার প্রশ্নের উত্তরে সে উত্তর দিছে তার বাবা দুনিয়াতে নাই, স্বপ্নে দেখছে তাই এইভাবে কান্না করতেছে। এখন মনে মনে করলাম যে আরে বাঙালি আমি, বোকা মনে করছিস আমারে। তো আমি যতটুকু জানি মেয়েটা ছেলের সাথে প্রেম করে, একটা না কয়েকটার সাথে, আমার এত বছর ইয়াতে অনেক অনেক ছেলেদের সাথেই মনে প্রেম করছে। আমি তার মামাতো বোনের কাছ থেকে শুনছি। তো এখনও বর্তমানে আমার জানার মতো একটা ছেলের সাথে প্রেম করতো।
তো ছেলের সাথে হয়তো বা ঝগড়াঝাটি কিংবা ছেঁকা টেকা দিচ্ছে, যার জন্য এভাবে চিৎকার করে কান্না করতেছে, ঠিক আছে। তো এরপরে হ্যাঁ মানে প্রশ্নের উত্তর শুন নাই, যে বললো যে বাপ নাই দুনিয়াতে স্বপ্নে দেখছে, এই জন্য কান্না করতেছে মেয়েটা। তো মনে 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 না আমি এমনি একটা মুচকি হাসি দিলাম। তো যখন মুচকি হাসি দিচ্ছে আমার ম্যাডাম চায়ের দিচ্ছে আমার মুখের দিকে, ঠিক আছে। তো সৌদিয়ানরা আরও বেশি প্রেম করে, যে আমরা তো জানি যে এরা সাত পদার্থ হলে থাকে, তো এরা যা করে এটা সবার সামনে প্রকাশ হয় না আর কি। যাক, আল্লাহ মাফ করো। যারা যারা ভিডিওটা ধৈর্য ধরে দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা রইল।